শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও, তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের শিল্প এবং সংস্কৃতি বইয়ের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে, এবং আমি তোমাদের সাথে আলোচনা করব রচনামূলক প্রশ্নগুলো, অর্থাৎ যে বড় বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো পর্ব একে আমরা তোমাদের সাথে আলোচনা করেছি তোমাদের এক কথায় প্রশ্নোত্তর এবং বহু নির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে। তোমরা যারা এখনও সেই ক্লাসগুলো করোনি, প্লিজ 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 আমাদের কমেন্ট বক্সে সেগুলোর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সুন্দর মতো করে সেই ক্লাসগুলো করে আসবে। তো দেখো, আজকে আমরা মূলত আলোচনা করব তোমাদের 4 নম্বর প্রশ্ন, অর্থাৎ 4 নম্বরে যে রচনামূলক প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, এখানে তোমাদের মোট 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো আমি তোমাদের সাথে এই সাজেশনগুলো শেয়ার করতেছি যেন তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় শতভাগ কমন পাও। দেখো, তোমাদের এগুলা এরকম ভাবে তোমাদের কমন প্রশ্ন আসবে আর কি, তোমরা সুন্দর মতো এই প্রশ্নগুলো সলভ করে যাবে। দেখো, তোমাদের 4 নম্বর প্রশ্নগুলো হচ্ছে রচনামূলক প্রশ্ন, যেগুলো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। এবং দেখো, ক নম্বরগুলো হচ্ছে যে দেখো ক নম্বর 4টি প্রশ্ন দেওয়া রয়েছে এবং ব্যবহারিক অংশ হচ্ছে খ বিভাগ, যেটিতে 2টি প্রশ্ন রয়েছে। তো আমরা দেখো এই প্রশ্নগুলো পড়বো প্রথমত, তারপরে একটা একটা করে এগুলার উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো চলো এগুলার উত্তর দেখে নেব। আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের বার্ষিক পরীক্ষা 2024 নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। দেখো, এই অংশে আমাদের যে রচনামূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর পর্ব একে আমরা তোমাদের সাথে কি করেছি, বহু নির্বাচনী এবং যে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তো কমেন্ট বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে। দেখো, ক নম্বর প্রশ্ন হচ্ছে শহরের যে নববর্ষের উৎসব কিভাবে পালিত হয় বিস্তারিত লিখো। তো আমাদের কিভাবে পালিত হয় এটা বিস্তারিত লিখতে হবে। দেখো, আমরা এই উত্তরটি এভাবে করবো যে পয়লা বৈশাখ বাঙালি জাতির ঐতিহ্যবাহী যে বর্ষবরণের দিন, বঙ্গাব্দের প্রথম দিনের বাংলাদেশের জাতীয় যে উৎসব হিসেবে পালিত হয়, সেই হিসেবে এটি বাংলাদেশ সর্বজনীন যে লোক উৎসব রয়েছে তার বিবেচিত। বাংলাদেশে প্রতি বছর 14 এপ্রিল এই উৎসব পালিত হয়। বাংলার যে একাডেমি নির্ধারিত আধুনিক বাংলা পত্রিকা অনুসারে এই দিনটির নির্দিষ্ট করা হয়েছে। বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ীরা দিনটি নতুনভাবে ব্যবসায় শুরুর উপলক্ষে দেখো হিসেবে বরণ করে নেয়। ঢাকার রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী বাংলা নববর্ষ উৎসব। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা যে অনুষদের আয়োজনে সকাল 10টায় শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। এই শোভাযাত্রায় বর্ণিত রঙে রাঙা গ্রাম বাংলার বিভিন্ন লোকজ উপাদান সেই যে শোভাযাত্রায় ফুটে তোলে। এই শোভাযাত্রা উপলক্ষে বানানো হয় বিভিন্ন মুখোশ, মূর্তি, টেপা পুতুল, পাখি, বিভিন্ন প্রাণীর যে প্রকৃতি রয়েছে সেগুলো। রমনার বটমূলে ছায়ানট কেন্দ্রীয়ভাবে বর্ষবরণের আয়োজন করা হয়। ছায়ানট বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন এবং 1961 সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। পয়লা বৈশাখের অন্যতম আকর্ষণ রমনার বটমূলে ছায়ানট পরিবেশনে অনুষ্ঠিত যে বর্ষবরণ অনুষ্ঠান রয়েছে সেটি। এছাড়াও বিভিন্ন স্থানে বৈশাখী মেলার আয়োজন করা হয়, সেখানে লোহার জিনিস, মাটির জিনিস, তারপর হচ্ছে আপনার খই মুড়ি, তারপর হচ্ছে কদমা বাতাসা, রঙিন, তারপর হচ্ছে রঙিন কাচের চুড়ি ইত্যাদি বিক্রি করা হয়। বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা হলো শুভ নববর্ষ। এভাবে আমরা উত্তর দেব। দেখো, খ নম্বর প্রশ্ন হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ও মুক্তিযুদ্ধের প্রেরণা জাগাতে ভাষা আন্দোলন কিভাবে ভূমিকা রেখেছে তার বলে তুমি মনে করো, তা সংক্ষেপে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে উত্তরটি এভাবে লিখবো যে বাঙালি জাতির ইতিহাসে 1952 সালের ভাষা আন্দোলন এক অন্যতম মহিমণ্ডিত অধ্যায়। এই অধ্যায়ে বাঙালি জাতিকে অধিকার আদায়ের সোচ্চার করে তোলে। ভাষা আন্দোলনের মাধ্যমে যে জাতীয়বাদ সৃষ্টি হয় তা চূড়ান্ত পর্যায়ে উন্নতি হয় 1971 সালে স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে। নিচে বাঙালির জাতীয়তাবাদী সৃষ্টি ভাষা আন্দোলনের ভূমিকাগুলো ব্যাখ্যা করা হলো। 1 নম্বর দেখো, বাঙালি জাতীয়তাবাদের বিকাশ। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি বাংলা ভাষাকে রক্ষা করতে পারে। এর ফলে তাদের মাঝে নিজেদের অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধি পায়। বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। 2 নম্বর হচ্ছে সংগ্রামী চেতনার সূচনা। বা ভাষা আন্দোলনের মাধ্যমেই বাঙালি জাতি অনুধাবন করতে পারে তাদের নিজের অধিকার আদায় করতে মাথা নিচু করে পাকিস্তানি হানাদারের বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এরপরে 3 নম্বর হচ্ছে যে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ। ভাষা আন্দোলনের ফলে হিন্দু মুসলিমের মধ্যে ভ্রান্তি দূর হয়ে যায়। তারা একত্রিতভাবে পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং বিরুদ্ধে লড়াই করেন। রাজনীতির নতুন রূপ। ভাষা আন্দোলনের জয় লাভের মাধ্যমে বাঙালি জাতির মধ্য দিয়ে রাজনীতির নতুন মোড় ঘুরে সৃষ্টি হয়। নিজেদের অধিকার ও দাবি আদায় করার জন্য তারা নতুন রাজনৈতিক দল সৃষ্টি করে। এরপর হচ্ছে ছাত্র সমাজের গুরুত্ব ও
বৃদ্ধি। ভাষা আন্দোলনের সময় পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই এবং প্রতিবাদের গড়ে তোলার ক্ষেত্রে ছাত্র সমাজের গুরুত্ব অপরিসীম। তৎকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র সংগ্রাম কমিটি গঠন এবং আন্দোলন করার মাধ্যমে সমস্ত বাংলাদেশকে একত্রিত করে দেশের বিরুদ্ধে প্রতিবাদ রচনা করেন। 6 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধের প্রেরণা। 52 ভাষা আন্দোলনের বাঙালি জাতির প্রথম সফল আন্দোলন হিসেবে আখ্যায়িত করা হয়। এই আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতির দাবি দাবা ও অধিকার আদায়ের আত্মবিশ্বাস সমৃদ্ধ বা বৃদ্ধি হয়। এর ফলে 1971 সালে মুক্তিযুদ্ধের পাকিস্তানি জাতি এবং পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে টানা 9 মাস যুদ্ধ হওয়ায় বাংলাদেশকে স্বাধীন করে তোলে। তাই 1952 সালকে আমরা ভাষা আন্দোলন হিসেবে চিনে থাকি বা আখ্যায়িত করে থাকি। এখন দেখো আমরা গ নম্বর প্রশ্নটি দেখব। দেখো গ নম্বর প্রশ্ন বলা হয়েছে যে জহির রহমান কে ছিলেন এবং তার সম্পর্কে যতটুকু পারো সংক্ষেপে আলোচনা করো। দেখো জহির রায়হান ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি চিত্রশিল্প এবং চিত্র পরিচালক, ঐতিহাসিক এবং উপন্যাসিক এবং গল্পকার। তিনি 1952 সালে ভাষা আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। 1952 সালের 21 ফেব্রুয়ারি 144 ধারা ভেঙে ছাত্রদের প্রথম যে দলটি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে বেরিয়ে রাস্তা নেমেছিল সেই দলে তিনি ছিলেন এবং গ্রেপ্তারও হয়েছিলেন। জহির রায়হানের রাজনৈতিক বিশ্বাস ও সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতার বিভিন্ন লেখা ও ছবিতে উপস্থাপিত হয়েছে এবং 1969 সালে গণঅভ্যুত্থানের পটভূমি নির্মিত হয় কালজয়ী সিনেমা জীবন থেকে নেওয়া। এটি তারই লেখা এবং তারই প্রকাশনায় তিনি এটা রচনা করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভিত নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। রবীন্দ্রনাথের অমর সৃষ্টি আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষিত হয় এবছর, ঠিক এই বছরে আগে জহির রহমান এই গানটি ব্যবহার করেছেন, জীবন থেকে নেওয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা ঘ নম্বর প্রশ্ন দেখে নিই। দেখো ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে স্বাধীনতার সংগ্রামে অভিনেত্রী অর্থাৎ অভিনয় শিল্পী যারা আছে, অভিনয় শিল্পীরা এবং নৃত্যশিল্পীদের অবদান কি ব্যাখ্যা করো। দেখো 1971 সালে দেশের সকল মানুষের মতো ঠিক অভিনেত্রী বা অভিনয়ের যে শিল্পীগুলো রয়েছে এবং নৃত্যশিল্পীগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। 1971 সালে ফেব্রুয়ারি মাসে বাংলা শিল্পীরা বিক্ষুব্ধ শিল্পী সমাজ গড়ে তোলেন এবং সৈয়দ হাসান ইমাম ছিলেন এই সংস্থার আহ্বায়ক। তার 6 মার্চ বাংলার একাডেমির প্রসঙ্গে বাংলার যে স্বত্বাধিকার আন্দোলনে যে কোনো ত্যাগ স্বীকার করতে শপথ নেন এবং অসহযোগ আন্দোলনের সময় বিক্ষুব্ধ শিল্পী সমাজ ও সৃজনী লেখক এবং শিল্পগোষ্ঠী কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকার বিভিন্ন স্থানে এবং পথনাটক করেন। এসব নাটকে গোলাম মুস্তফা, সৈয়দ হাসান ইমাম, ডক্টর ইনামুল হক এবং রওশন জামিল প্রমুখ অভিনয় করেন। চলচ্চিত্রকার জহির রহমান চলচ্চিত্রের মাধ্যমে পাকিস্তান সরকারের দমন এবং পীড়নের বিরুদ্ধে দেশের জনগণকে জাগিয়ে তোলেন এবং চলচ্চিত্রের পরিচালক ও যে মঞ্চনাট্য নির্দেশক নাসিরউদ্দিন যে ইউসুফ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। নৃত্যশিল্পীরাও মুক্তিযুদ্ধে নানাভাবে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নৃত্যশিল্পী মিনু বিল্লাহ। তিনি দ্বিতীয় সেক্টরের বিমানগঞ্জ হাসপাতালের নার্স হিসেবে মুক্তিযোদ্ধাদের সেবা ও যে সুচিকিৎসা করেছিলেন এবং এভাবেই এদেশের যে অভিনয় শিল্পীগুলো রয়েছে এবং নৃত্যশিল্পীগুলো রয়েছে এগুলো আমাদের মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন। তো আজকের পর্বে আমি তোমাদের সাথে তোমাদের যে শিল্প সংস্কৃতি বই রয়েছে সেটা রচনামূলক প্রশ্নগুলোর গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমরা আজকে ক্লাসটি সুন্দর মতো করে বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। আর হ্যাঁ, তোমরা যারা প্রত্যেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ সেশনগুলো পেতে চাও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।